কয়লার টাকা খায় অমিত শাহ, গদ্দারের মাধ্যমে টাকা খায়। আরেকজন আছে বড় ডাকাত জগন্নাথ, জগন্নাথের মাধ্যমে টাকা যায় শুভেন্দুর কাছে, তার মাধ্যমে টাকা যায় শাহের কাছে। আমি মুখ খুললে গোটা দেশে হইচই হবে, বেশি করলে ভান্ডা ফাঁস করে দেব। আমি চেয়ারে আছি বলে পেন ড্রাইভগুলো বাইরে বের করি না। হাজরার সভা থেকে একযোগে শাহ, শুভেন্দু এবং জগন্নাথকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন শুনুন। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে। বলছি আমি মুখ খুললে সারা পৃথিবীতে হইচই শুরু হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ যে বক্তব্য সামনে আনলেন, কয়লার টাকা খান অমিত শাহ, গদ্দারের মাধ্যমে সেই টাকা যায়, এবং তিনি আরো একজন ডাকাত বলে সম্বোধন করে জগন্নাথ তার নাম সামনে এনেছেন। জগন্নাথের মাধ্যমে টাকা যায় শুভেন্দুর কাছে, তার মাধ্যমে টাকা যায় শাহের কাছে। এবং তিনি বলছেন, যেমনটা বলছিলাম প্রথমেই, আমি মুখ খুললে গোটা দেশে হইচই হবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বময়ী নেত্রী। বেশি করলে ভান্ডা ফাঁস করে দেবো, এমনটাই বলছেন তিনি। আমি চেয়ারে আছি বলে পেন ড্রাইভগুলো বাইরে বার করি না। হাজরার সভা থেকে ঠিক এভাবেই একযোগে আক্রমণ শানিয়েছেন। একযোগে শাহ, শুভেন্দু, জগন্নাথ তাদেরকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার শোনাই কি বলেন তিনি, শুনুন। কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে। কেন্দ্রীয় বিজেপি নেতা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন। অনির্বাণ দা, যে মন্তব্য আজ মুখ্যমন্ত্রী বা তৃণমূলের সর্বময় নেত্রী তিনি সামনে আনছেন, যে অমিত শাহ তার নাম সামনে এনে গদ্দারের মাধ্যমে টাকা যায়, আরো একজন বড় ডাকাত যার নাম জগন্নাথ তার মাধ্যমে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, যেভাবে বললেন তিনি, কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, ইংরেজিতে একটি কথা রয়েছে, বিলো কন্টেম্পট। মানে এই এমনই কথা হয় যে কথার কোনো প্রক্রিয়া, কোনো প্রতিক্রিয়া হয় না, বা যে কথা কোনো গ্রহণযোগ্যতা নেই। সেই অর্থে সেই জন্য এই কথার কোনো উত্তর দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু যদি ওনার কাছে এত তথ্য রয়েছে, মানে উনি তো ডাইরেক্ট সিআইএ এর সাথে একেবারে ওঠা বসা করেন, এবং উনি মনে হয় সিআইএ তে গিয়ে বা মোসাইডে গিয়ে নিশ্চয়ই ট্রেনিং নিয়েছেন। যে ধরনের কথাবার্তা আজকে বলছেন, সব ওই পেন ড্রাইভ রয়েছে সেগুলো উনি পাবলিক করছেন না কেন? এত বছর ধরে পেন ড্রাইভের কথা শুনছি আমরা, সেগুলো পাবলিক করুন। এই ওনার কাছে যা তথ্য রয়েছে, যা নথি রয়েছে, সেগুলোকে পাবলিক করুন। লেটার গো টু কোর্ট। একটি মঞ্চ পেয়ে মঞ্চে দাঁড়িয়ে সেইখানে এই ধরনের ভাষা প্রয়োগ করা, এই কোনো মানে মাথা মুন্ডু নেই যাকে বলে। পাগলে কিনা খায়, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কিন্তু আমার যেটা খুব কালকে উদ্বেগজনক লাগলো,
সেটা হলো যে উনি রাজনাথ সিং এরও নাম দিলেন। এবং আমি বিশেষ করে যেহেতু আমি চেষ্টা করছি প্রতিরক্ষা মন্ত্রী সম্মাননীয় রাজনাথজির সাথে একবার দেখা করতে, রাজনাথজির কিন্তু মানহানির মামলা করা উচিত ওনার এগেন্স্টে। উনি পরিষ্কার কালকে বলেছেন রাজনাথ সিং এর কাছেও টাকা যায়, কয়লার টাকা। দিস ইজ আ ভেরি চিপ, অ্যাট দ্য সেম টাইম আ ভেরি সিরিয়াস কমেন্ট দ্যাট শি হ্যাজ মেড। এবং সেই জন্য ধরুন স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি যা নয় তাই ভাষায় তিনি গালাগালি করেন। একমাত্র মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে বসে এই ধরনের কথাবার্তা বলছেন। ঠিক। এবং ওনার কাছে যদি তথ্য থাকেন সেগুলোকে প্রকাশ করুন। বেশ গুরুত্ব রাখে অনির্বাণ, আপনি যেটা বলছেন যা তথ্য আছে তাহলে প্রকাশ করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আমাদের সঙ্গে ছিলেন। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন। সজল দা, যেভাবে টাকা যায় অমিত শাহের কাছে, যার মাধ্যম একযোগে আক্রমণ সারিয়েছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? পাগলের কথার উত্তর সুস্থ মানুষ হয় কি করে দেবো? ও ভাগ্যিস বলেনি পাত্রগড়ে যে টাকাটা ছিল ওটাও যেত অমিত শাহের কাছে, রাজনাথ সিং এর কাছে। আর কদিন আগে ওই একটা জগন্নাথ সেন্টার, কালচারাল সেন্টার করেছে, তারপর থেকে মাথায় জগন্নাথ ঘুরছে, সেই জন্য আমাদের জগন্নাথ দার নামও জুড়ে দিচ্ছে। এই পাগলের প্রলাপ, এই প্রলাপের কি উত্তর দেব? ও তো বলতেই পারে যে এই যে টাকাটা খাটের তলায় পাথর পাওয়া গেল, এটাও যেত, বালুর চাল ওটাও যেত। এইসব পাগলের প্রলাপের কোনো উত্তর হয়? পাগলের ভালো চিকিৎসা করতে হয়, পাগলের ভালো চিকিৎসা করতে হয়। স্বাস্থ্যসাথী দিয়ে যদি না হয় রাঁচিতে নিশ্চয়ই হবে না। আমি চেয়ারে আছি বলে পেন ড্রাইভ গুলো বাইরে বার করি না বলছেন তিনি। তো চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পেন ড্রাইভ বাইরে বার করে নিন। উনি চেয়ারে আছেন বলে চিরকুট বার করেন না, উনি চেয়ারে আছেন বলে সিপিএম এর ফাইল করেন না, উনি চেয়ারে আছেন বলে আমাদের পেন ড্রাইভ বাজারে বার করেন না, শুধু গিয়ে ল্যাপটপ ছিনতাই করেন, মোবাইল নিয়ে পালিয়ে আছে। বাজারে পাতাখোররা যেমন মোবাইল চুরি করে, একদল মোবাইল চোর আছে, সেরকম উনিও মোবাইল চুরি করছে। এই কি বলবো, একজন বাংলার মুখ্যমন্ত্রী, আর যত গালাগাল দেবো তত গালাগাল নিজের গায়ে লাগবে। কারণ আপনারা, উনি আমার মুখ্যমন্ত্রী। সারা ভারতবর্ষে আপনাদের মতন যত চ্যানেল আছে সব চ্যানেলে কালকে এটাই হচ্ছে হট টপিক। বাংলার গৌরবান্বিত হচ্ছে, বাংলার অস্মিতা, বাংলার ইজ্জত, বাংলার মান সম্মান থাকতে এনাকে দেখানো বন্ধ করুন, এনাকে নিয়ে আলোচনা বন্ধ করুন। আমার মনে হয় তাতে বাংলা বাঁচবে। বেশ ধন্যবাদ সজল দা আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ তার গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তার প্রতিক্রিয়া প্রথমে শোনালাম। কেন্দ্রীয় এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি নেতা খুব স্বাভাবিকভাবেই লাগাতার মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে প্রতিক্রিয়া এই মুহূর্তে বিজেপির তরফ থেকে সামনে আসছে। তবে যে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে সরাসরি নিশানা করে তিনি সম্পূর্ণভাবে কার মাধ্যমে কিভাবে কয়লার টাকা যাচ্ছে তা তিনি স্পষ্ট করে বলছেন এবং এও বলছেন যে পেন ড্রাইভগুলো বাইরে বার করলে শোরগোল পড়ে যাবে।